হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমজাদ সমুদ্দিন খন্দকার, যে আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ হরিজন্টাল লাইন অন গুগল ডক্স অ্যান্ড মাইক্রোসফট ওয়ার্ড। অর্থাৎ গুগল ডক্স এবং মাইক্রোসফট ওয়ার্ডের উপরে কীভাবে আমরা আমাদের ডকুমেন্টের মধ্যে আমরা হরিজন্টাল লাইন ব্যবহার করতে পারি, আজকে আমরা সেই বিষয়ে দেখব। প্রথমে আমরা দেবো গুগল ডক্স থেকে, তারপর আমরা দেবো মাইক্রোসফট ওয়ার্ড থেকে। তাহলে গুগল ডক্স থেকে কাজটা করার জন্য আমরা গুগলে চলে আসি। আসার পর আপনার এদিকে ডান দিকে চলে আসবেন। তারপর আপনারা যেই জিমেল দিয়ে আপনারা গুগল ডক্সে ঢুকবেন, আপনার সেই জিমেল অ্যাকাউন্টটা সাইন করা থাকতে হবে। সাইন করার পরে আপনারা এখানে যে গুগল অ্যাপসে ক্লিক করবেন, তারপরে নিজ দিকে আসবেন। আসার পর ডক্সে ক্লিক করে গুগল ডক্সে ঢুকতে পারেন। তারপর আপনারা চাইলে এখান থেকে docs.google.com লিখে ঢুকতে পারেন। ব্যাস, এখানে গুগল ডক্সে ঢোকার পরে এখন আপনার চাইলে আপনার যে রিসেন্ট কোনো ডকুমেন্ট করা থাকে তাহলে সেটা ওপেন করে কাজ করতে পারেন, অথবা চাইলে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কাজ করতে পারেন। আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই। সেখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পরে আপনার ডকুমেন্টের মধ্যে এখানে আপনি যা এখানে করা লেখা দরকার আপনি লিখবেন। তাহলে এখানে ধরুন আমি কী করি, আমি কোনো জায়গা থেকে কপি করে নিয়ে আসি। ধরুন আমি এখানে উইকিপিডিয়া থেকে এখান থেকে ধরুন আমি এই অংশটুকু এখান থেকে সিলেক্ট করে আমি কপি করে ধরুন এখানে আমি পেস্ট করে দিলাম। বাস, এই ডকুমেন্টটা মনে করেন আমি এখানে টাইপ করছি। বাস, এখন টাইপ করার পরে এটার মধ্যে আমি হরিজন্টাল লাইন ব্যবহার করবো। আমার এই যে প্রত্যেকটা পয়েন্ট আছে, যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, এই প্রত্যেকটা নিচে আমি হরিজন্টাল লাইন ব্যবহার করবো। তার আগে যে এই যেখানে গ্যাপটা আছে, আমরা গ্যাপটা ঠিক করে নিই। আমরা লেখাটা পুরোটা সিলেক্ট করি, করার পর আমরা যে প্যারাগ্রাফে যাই, এই যেখানে আমাদের প্যারাগ্রাফ, যার পর আমরা সিঙ্গেল করে দিই বা সিঙ্গেল করে দিলাম। এখন ধরুন আমাদের এখানে সিঙ্গেল করে দেবো, এটা আমাদের লেখাগুলো মানে একটু এগুলো আমাদের সাইজ হয়েছে, মানে সমান হয়েছে। এখন আমরা কী করবো, এখানে আমাদের হরিজন্টাল ব্যবহার করার জন্য আমরা এখানে এই যে উপরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এখানে ডান পাশে আমরা কার্সর রাখবো। রাখার পর আমরা ইনসাইডে যাবো, যার পরে এই যে লেখা আছে হরিজন্টাল লাইন, আমরা এখানে ক্লিক করি। এই যে একটা হরিজন্টাল লাইন চলে আসছে। তারপর এখন আমরা আবার এটার মধ্যে দিই, এই ডান পাশে কার্সর রাখলাম, ইনসার্ট হরিজন্টাল লাইন, আবার চলে আসছে সেমভাবে এখানে ইনসার্ট হরিজন্টাল লাইন। তাহলে এইভাবে আপনার হরিজন্টাল লাইন আপনি কী করতে পারেন, আপনার ডকুমেন্টের মধ্যে হেডিংয়ের মধ্যে আপনি ব্যবহার করতে পারেন। তারপর চাইলে আপনি এই হরিজন্টাল লাইনগুলোর মধ্যে আপনি চাইলে এটা কী করতে পারেন, এটা সিলেক্ট করার পরে এই হরিজন্টাল লাইনটা আপনার কোনো কোনো আমরা শিফট ইন্ডিয়া সিলেক্ট করলাম। করার পরে এটা ধরুন আপনি ইচ্ছা করলে এখানে এই যে আপনার এটা একটু ই করতে পারেন, এই যে প্লাস দিয়ে ফন্ট বড় করতে পারেন, বোল্ড করতে পারেন, বোল্ড, ইটালি, আন্ডারলাইন, তারপরে যে কালার দিতে পারেন। মানে এই কাজগুলো আপনি এখান থেকে করতে পারেন আপনার এই ইয়ের মধ্যে, হরিজন্টাল লাইনের মধ্যে। এই দেখেন আমি এখানে যা করছি সে বিষয়গুলো আমার হরিজন্টাল লাইনের মধ্যে হয়ে গেছে। এখন এছাড়া আপনি কী করতে পারেন, আপনার হরিজন্টাল লাইনের মধ্যে ইচ্ছা করলে আপনি বর্ডার ইউজ করতে পারেন, শেডিং ইউজ করতে পারেন। কীরকম সেটা করার জন্য আমরা ফরম্যাটে যাবো। যার পর এখানে যে প্যারাগ্রাফ স্টাইল আছে বর্ডার অ্যান্ড শেডিং আমরা ক্লিক করি। বাস, করার পর এখানে আপনি কোন ধরনের বর্ডার ইউজ করবেন, আপনার সেই বর্ডারের পজিশন নেবেন। তারপর এখানে বর্ডার উইথ কীরকম থাকবে সেটা দেখা দিবেন। তারপরে বর্ডারের মধ্যে কি ড্যাশ ড্যাশ থাকবে কিনা, বর্ডারের আপনার কালার কীরকম থাকবে, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার কীরকম থাকবে, এগুলো আপনাকে সেট করে দেবেন। তারপর আপনার প্যারাগ্রাফ পেডিং কীরকম থাকবে দেখা যায়। লাস্টে আপনাদের ক্লিক করলে এই দেখেন এখানে আমাদের যে বর্ডার দিলাম সেই বর্ডারের মধ্যে মানে আমাদের হরিজন্টাল লাইন দিলাম, হরিজন্টাল লাইনের মধ্যে আমরা এখানে বর্ডার শেডিং দিয়ে আমরা এগুলো সেট করে দিলাম আমাদের হরিজন্টাল লাইনটাকে। তাহলে আপনি হরিজন্টাল লাইন নেওয়ার পরে আপনার এখান থেকে ফন্ট সাইজ আপনার কী করা, কমানো বাড়ানো, তারপরে আপনার বোল্ড, ইটালিয়ান, কালার, এই কাজ দিতে পারেন। তারপর আপনারা চাইলে বর্ডার শেডিং করতে পারেন। তো এই বিষয়গুলো কীভাবে করতে হবে সেই বিষয়গুলো আপনাদের এখানে আমি গুগল ডক্স থেকে দেখা দিলাম। এখন আমাদের এই সেম কাজটা আমরা কী দিয়ে করবো, এখন আমাদের মাইক্রোসফট ওয়ার্ড আমরা অফলাইনে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করবো। তাহলে করার জন্য এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি। আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই। সেখানে মাইক্রোসফট ওয়ার্ড আমাদের এখানে ওপেন হওয়ার পরে এখন আমরা এখানে কী করবো, আমরা এটা নিয়ে আসি। এই যে এখান থেকে আমাদের উইকিপিডিয়াতে এই ডকুমেন্ট আমরা এখান থেকে কপি করি। এই যে এটা লেখা আছে এখানে আমরা কপি করে এখানে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে আসি, পেস্ট করলাম। বাস, পেস্ট করার পর এখন আমাদের সেম কাজটা আমরা এখানে করবো। তাহলে করার জন্য এখন ধর সরাসরিভাবে এখানে কিন্তু আমাদের হরিজন্টাল লাইনের কোনো অপশন এখানে দেওয়া নাই। তো এখানে কাজটা আমরা কীভাবে করতে পারি, আমরা যদি ইনসাইড আসি, আসার পর এই যে শেপস আমরা এখান থেকে কী করতে পারি, শেপসে যে এই ধরুন আমাদের এখানে স্ট্রেট লাইন দেওয়া আছে, আমরা এই যে স্ট্রেট লাইন যেটা দেওয়া আছে এই লাইনটা আমরা এখানে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা টান দিয়ে সুন্দরভাবে এখানে আমরা কী করতে পারি, যে আমরা টান দিলাম, টান দিয়ে ধরুন আমরা এখানে এটা সেট করে দিলাম। এখানে সেট করে দিলাম। সেট করার পরে এখন আপনার চাইলে এর মধ্যে আপনি কী করতে পারেন, যে এখান থেকে আপনার কালার দিতে পারেন, এখানে যান, এই যে বিভিন্ন কালার দিতে পারেন, এই যে কালার হয়ে গেল। তারপর আপনি এখান থেকে এই যে আউটলাইন, বর্ডার, তারপর আপনি যে শেপ ইফেক্ট, বিভিন্ন ইফেক্ট দিতে পারেন। তারপর আর বিভিন্ন বিষয় আছে, এগুলো আপনার চাইলে এখানে করতে পারেন। মানে আপনি এই যে এটা আপনার যেটা শেপ দিলাম, মানে শেপ এখানে আমরা ওই যেটা স্ট্রেট লাইন নিলাম মানে হরিজন্টাল লাইন হিসেবে নেওয়ার পর এটার মধ্যে আমরা এই যে বিষয়গুলো আছে এখানে করতে পারি। এখন আমরা এটা ধরেন যে কি এই হরিজন্টাল লাইন বা এই আমাদের এই শেপের আমাদের এই স্ট্রেট লাইনের এটাকে আমরা কপি করার জন্য আমরা কী করতে পারি, কিবোর্ড থেকে কন্ট্রোল চাপটা ধরে রেখে আমরা টান দিলে হবে। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিলাম, যার পরে ধরুন এটা আমরা এখন চাপ দিই, এই নিচ দিলে চাপ দিলে এই ধরুন আমার আরেকটা চলে আসছে এখানে। তারপর আবার এটা ধরে চাপ দিই, এই ধরুন আরেকটা চলে আসছে এখানে। তারপর আবার এটা চাপ দিই, বাস এইভাবে আপনারা কী করতে পারেন। একটা করার পরে বাকিগুলো আপনি কপি করে নিয়ে আপনার মাইক্রোসফট ওয়ার্ড থেকে আপনি এই শেপসের মাধ্যমে স্ট্রেট লাইনের মাধ্যমে আপনি কী করতে পারেন, আপনার ডকুমেন্টে আপনি হরিজন্টাল লাইন হিসেবে ব্যবহার করতে পারেন। তো
সেই কাজটা চাইলে আমরা মাইক্রোসফট থেকে করতে পারি। তাহলে এই যে এখান থেকে যেভাবে দেখলাম এইভাবে কী করতে পারি, আমাদের এই মাইক্রোসফটের অফলাইন থেকে আমাদের যে হরিজন্টাল লাইন, যেটা স্ট্রেট লাইন আমাদের ডকুমেন্টসে হিডিংয়ের মধ্যে গিয়ে ব্যবহার করতে পারি সেটা দেখলাম। পাশাপাশি এখন গুগল ডক্স থেকে কীভাবে আমাদের যে হরিজন্টাল লাইন আমরা ব্যবহার করতে পারি, আমরা সেই বিষয়গুলো এখানে দেখলাম। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার টোটাল বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ হরিজন্টাল লাইন অন গুগল ডক্স অ্যান্ড মাইক্রোসফট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।